চ্যানেলে একটা আর প্রতিবারের মতো লাস্ট গিয়ে যারা যারা ডিপ্রেশন। কিছু পুরনো জুয়েলারি থেকে আমি সেগুলোকে নিয়ে কনভার্ট করেছি A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ভিডিওটা কিসের উপর হতে যাচ্ছে তো তোমরা অবশ্যই থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝে গিয়েছো। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যা যা লাগবে সেগুলো আগে হাতের কাছে নিয়ে নিই। যেহেতু ক্লের কাজ করব তাই জন্য এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, না হলে এগুলো যে কোনো সারফেসে গিয়ে আটকে যায়, পরে তোলা যায় না। এরকম একটা পাউডার লাগবে, ট্যালকম পাউডার, যে কোনো একটা ব্র্যান্ডেড হলেই হবে। আর গ্লস বার্নিশ আর অ্যাক্রিলিক কালার। যেহেতু আমরা ক্লে জুয়েলারি বানাচ্ছি তো প্রথমে হাতে অল্প করে একটু পাউডার নিয়ে নেব। আমি এখানে মোল্ডিটের এই যে দুটো ক্লে ইউজ করছি, দুটো একসঙ্গে ভালোভাবে সমান পরিমাণে মিশিয়ে, এই মেশানোটা অনেকটাই ম্যাটার করে, কারণ ভালোভাবে না মিশলে ফিনিশিং ভালো আসবে না। আমি এখানে জুয়েলারির বেস হিসেবে এই কুলোটাকে ইউজ করছি। এই কুলোটা একটা পুরনো পেন্ডেন্ট ছিল, মানে পুরনো একটা গয়নার পেন্ডেন্ট ছিল। তোমাদের কাছে এরকম কুলো না থাকলে তোমরা কার্ডবোর্ডকে কেটে তার উপর কাপড় জড়িয়ে এরকম কুলোর মতন করতে পারো। গয়নাটা যেহেতু পয়লা বৈশাখের জন্য, তাই কুলোর ওপর একটা ঘট আর তার উপর আম্রপল্লব 5টা আর একটা ডাব থাকবে। তো সেই হিসেবে আমি ক্লেটাকে ভালো করে একটা ঘটির মতন বানিয়ে নিয়েছি, তার উপর 5টা পাতা করেছি আর একটা ডাব ছোট্ট করে বানিয়েছি। ভিডিওটা মন দিয়ে দেখলে আশা করছি তোমরা বুঝতে পেরে যাবে আমি কীরকম ঘটিটা আর আম্রপল্লব ডাব সব কিছু বানালাম। আর কানের ইয়াররিংস হিসেবে এই যে দেখো বেসটাকে আমি কুলোর ওপর বসিয়ে কুলোর মতন শেপ দিয়েছি, আর ওর ওপরও একটা ডাব বানিয়েছি। এ দিয়ে যে এগুলো বানালাম এগুলোকে শোকাতে একটু টাইম লাগবে, তাই জন্য এগুলোকে শোকাতে রাখলাম। কুলোর ওপর যে পুরনো ছবিটা আঁকা ছিল তো তাকে হাইড করার জন্য আমি হোয়াইট কালার বেস হিসেবে ইউজ করছি। পুরো চারদিকটা ভালোভাবে কালারটা ঢেকে দিলাম। তারপর আমি একটু ব্ল্যাক দিয়ে বর্ডারগুলো একটু অ্যাশ কালার করার চেষ্টা করছিলাম, কিন্তু পরে গিয়ে আমার মনে হলো যে না, এটা খুব একটা ফুটবে না, এই কালারটা আগে শুকিয়ে যাক, পরে এটা নিয়ে ভাববো। প্রথমে ঘটের ওপর একটু ব্রাউন কালার দিয়ে দিই। এইসব কাজের জন্য আমি অবশ্যই অ্যাক্রিলিকের কালারই ইউজ করি, ক্যামেল কিংবা অন্য কোনো কালার আমি ইউজ করি না। তো যার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারো। আমার পার্সোনালি অ্যাক্রিলিকের কালার পছন্দ, তাই অ্যাক্রিলিকের কালারই আমি ইউজ করি সব কিছুতে। আর ডাবের ওপর আমি দুটো গ্রিন কালারের শেড ইউজ করেছি, যাতে দেখতে একটু রিয়েল লাগে। আর ঘটের ওপর আমি এইভাবে আলপনা করে দিয়েছি, আর ডাবের ওপর একটা স্বস্তিক এঁকে 5টা নিচে ওই যে ফোঁটা দেওয়া থাকে সেরকম করেছি। তোমরা এখানে 000 তুলিটা ইউজ করতে পারো। আমার কাছে 000টা এই মুহূর্তে নেই, তাই জন্য আমি 00 তুলিটা ইউজ করেছি, তাই কলকাটা খুব একটা ভালো আসেনি। আর এই কুলোটা যে রেখে দিয়েছিলাম তার উপরে আমি আর একটু ব্ল্যাক আর রেড মিশিয়ে দিয়েছি, আর মাঝে একটু ইয়েলো কালার দিয়ে একটা সুন্দর মিষ্টি একটা কালার এনেছি। সেম ওয়েতে আমি ইয়াররিংসগুলোও কালার করে নিচ্ছি, যেভাবে আগের কুলোটা করেছিলাম। আর অবশ্যই মাথায় রাখবে, তোমরা যদি ইয়াররিংসটা হুকের মতন চাও তাহলেই হোলটা রেখো, আর না হলে রেখো না। যদি তোমরা স্টাড হিসেবে চাও তাহলে এইখানে হুক ইউজ না করে পেছনে স্টাডটাকে অ্যাটাচ করে দিও। আমি এখানে ডেকোরের গ্লস বার্নিশটা ইউজ করছি, তো কয়েক ড্রপ ওপরে দিয়ে তারপর আমি তুলিটা দিয়ে চারদিকে স্প্রেড করে দেবো। বার্নিশ করার পরও আমাদের আবার শুকিয়ে নিতে হবে রোদে 1 ঘন্টার জন্য। আচ্ছা, এবার জুয়েলারির টার্সেল হিসেবে আমি আমার একটা পুরনো জুয়েলারির টার্সেলটাকে ইউজ করব, তো তার জন্য আমি সেটাকে কেটে নিয়েছি। তোমরা এখানে চাইলে এরকম যদি টার্সেল তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা সুতো কিংবা যে কোনো জামা কাপড় সেলাইয়ের সুতোকে অনেকবার পেঁচিয়ে সেটাকে একটা দড়ির মতন করেও পরতে পারো। এইভাবে আমি 4টা করে করি আর একটা করে বল দিয়ে এই টার্সেলটা কমপ্লিট করে নিলাম। টার্সেলের এন্ড পয়েন্টে গিয়ে আমি 3-4টা মতন নট বেঁধে দিলাম, যাতে এটার বল না খুলে বেরিয়ে আসে হুট করে। এই পুরোনো টার্সেলটা আমি ইউজ করেছি, তার গলার যে বেসটা ছিল সেখান থেকে আমি এই পম্পম লেসটা খুলে এই কুলোর সাইডে লাগিয়ে দিয়েছি 7000 গ্লু দিয়ে। সেম ভাবে কুলোর পেছনেও আমি এই গ্লুটা ইউজ করে টার্সেলটাকে অ্যাটাচ করে দিয়েছি। আর টার্সেলটা আরেকটু সিকিউর করার জন্য এরকম একটা ছোট্ট কাপড়ের টুকরোকেও আমি গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে ক্লেও ইউজ করতে পারো এর পেছনে। ফাইনালি আমার জুয়েলারি রেডি। নেক্সট লং ভিডিও তোমরা কোন টপিকের উপর চাইছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এই রকমের জুয়েলারি ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো করে রেখো, আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সো বাই বাই।